নমস্কার। আমরা এই জ্যোতিষ দেখলে যেন অনেকের গা জ্বালা ধরে, কারণ জীবনে বহু জায়গায় ধোঁকা খেয়েছে, বহু মানুষ অসত্য ভাষণ করেছে, ভুল পথে পরিচালিত করেছে এবং মানুষকে ধোঁকা দিয়ে পয়সা অর্জন করেছে। এই জন্য মানুষের একটা অ্যালার্জি এসে গেছে এই বিষয়ে। কিন্তু কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না। প্রাচীন কাল থেকে বাস্তুবিদ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আপনারা জানেন। আমাদের অফিসে একটা সমস্যা চলছে, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে, কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝঞ্ঝাট চলছে। আমরা কি করি? আমরা এই ঝঞ্ঝাটটার কারণ সরাসরি একটা মোকাবিলার পথে নেমে যাই, কিন্তু আমরা যথেষ্ট না। অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট আমরা আছি। আমরা পরিষ্কার বলবো, আপনার অফিসের সমস্যা, আপনার দাম্পত্য জীবনের সমস্যা, এর উৎস কিন্তু আপনার বাড়ির মধ্যে রয়েছে, আপনার বাস্তুর মধ্যে রয়েছে। আপনার নিউমোরোলজিক্যাল রিপোর্ট যদি বের করা যায়, তাহলে পরিষ্কার নিউমোরোলজি বলে দেবে আপনার বাড়ির এই কোণে এই জিনিসটি রেখেছেন, এরকম একটা সমস্যা রয়েছে, যেটা ও জায়গায় থাকা উচিত নয়। ফলে আপনার সমস্যা সেখানে। আপনি সরাসরি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া চলছে, প্রতিবেশীকে ফাইট দিচ্ছেন, কোর্টে কেস চলছে, কোর্টে ফাইট দিতে যাচ্ছেন, কিন্তু আপনার এর উৎস কিন্তু আপনার বাড়ির মধ্যে। ধরুন একটা সিম গাছ লাগিয়েছেন, একটা দড়ি দিয়ে 4 তলার উপর পর্যন্ত সিম গাছটা মাটি থেকে টেনে তুলে নিলেন, গাছটা বেয়ে বেয়ে উঠে গেল 4 তলার উপরে। সে যতই উপরে উঠুক, তার গোড়াটা কোথায় রয়েছে? ওই মাটিতে। মাটিতে জল দিলে সে ফুলে ফলে সুশোভিত হবে, আর যদি জল না থাকে তাহলে ধীরে ধীরে গাছটা শুকিয়ে যাবে, তার ফুলও হবে না, ফল হবে না, কিছু হবে না। ফলে আমরা দিল্লি দিল্লি যেখানেই যাই, আমাদের যে বাস্তু, আমাদের যে ভিটে, তার মধ্যেই কিন্তু বহু কিছু বিষয় রয়েছে। 45টি দেবতা ফিল্ড রয়েছে। সেই 45টি দেব ফিল্ড থেকে আমাদের এনার্জি আসে। সেই এনার্জির এফেক্ট আমাদের আগামী জীবনকে সুন্দর করে গড়ে উঠতে সাহায্য করে। ফলে আগামী